ফিলিস্তিনের পক্ষে সবসময় কথা বলে যাবে বাংলাদেশ। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কথা বলবেন প্রধানমন্ত্রীও। সম্প্রতি বাংলাদেশে হজ যাত্রীদের জন্য হজ কার্যক্রম 2024 উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব ভূখণ্ডের গুরুত্বপূর্ণ এক অঞ্চলের নাম ফিলিস্তিন, পাশাপাশি আরব অঞ্চলের অন্যান্য মুসলিম দেশের ভেতর ঐক্য ধরে রাখতে পারলে কেউ ফিলিস্তিনের অধিকার কেড়ে নিতে পারবে না বলেও দাবি সরকার প্রধানের। চলতি বছরে হজ পালন করতে যাওয়া হজ যাত্রীদের উদ্দেশ্যে সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ এবং দেশের জনগণের জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বিশ্ব মানচিত্রে যে কয়টি দেশে যুদ্ধের কারণে শরণার্থী হয়ে বাস্তব ভিটা ছাড়তে হয়েছে সাধারণ মানুষের, সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য দুই দেশের নাম বাংলাদেশ এবং ফিলিস্তিন। 1971 সালে বাংলাদেশের 1 কোটি শরণার্থী যেভাবে ভারতে আশ্রয় গ্রহণ করেছে, তার ধারাবাহিকতা এখন দেখা যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলেও। তেমনি এক রাজনৈতিক মারপ্যাচ চলছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে। প্রায় 13 লাখ গাজাবাসীর আশ্রয় এখন মিশরের সীমান্তবর্তী রাফা অঞ্চলে, যেখানে রক্ষা নেই সাধারণ এসব মানুষের। চলছে ইসরায়েলি হামলা, উচ্ছেদ চলছে সেখানেও। ফলে নিজ মাতৃভূমির জন্য যুদ্ধ যেন একইভাবে ছুঁয়ে গেছে বাংলাদেশ এবং ফিলিস্তিনকে। আর এইসব বিষয় বিবেচনা করেই ফিলিস্তিনের পক্ষে সবসময় কথা বলে যাবেন বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরব ভূখণ্ডে ফিলিস্তিনের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলে দাবি প্রধানমন্ত্রীর। তার মতে, আরব ভূখণ্ডে ফিলিস্তিন তাদের জায়গা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি এতদিনে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলো এক হলে ফিলিস্তিনদের দাবি আদায় সহজ হতো বলে উল্লেখ করেন বাংলাদেশের সরকার প্রধান। গত 8 মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত হজ কার্যক্রম 2024 উদ্বোধনকালে এসব কথা জানান তিনি। ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, সেখানে নারী পুরুষ সহ রেহাই দেয়া হচ্ছে না শিশুদেরও। এই ব্যাপারে সবখানেই আমাদের কণ্ঠ সোচ্চার, সব জায়গাতেই আমি এর প্রতিবাদ করে যাচ্ছি। এমনকি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবেন বলে স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মুসলিম বিশ্ব এক হলে ফিলিস্তিনের অধিকার আদায়ে আরো এগিয়ে যেতে পারতাম। ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে আমি একমাত্র বোন হিসেবে আমি সব মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছি, আপনারা এক হন, ঐক্যবদ্ধ হন। এ সময় প্রধানমন্ত্রীর আহ্বান, ইসলাম শান্তির ধর্ম, যেখানে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলা আছে, অথচ মুষ্টিমেয় কিছু মানুষ ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যা দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো জানান, আপনারা দেখছেন গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনে, কাজেই তাদের জন্য, বাংলাদেশের জন্য ও সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য হজ যাত্রীদের দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও হজ যাত্রীদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী জানান, হাজিদের জন্য যে সুযোগ সুবিধার সংবলিত হজ ব্যবস্থাপনা করতে পেরেছে তার সরকার, সেটা ধরে রেখে যেন এটাকে আরো উন্নত করতে পারে সে দোয়াটা আপনারা করবেন এবং দেশের মানুষের জন্য দোয়া করবেন বলে আহ্বান প্রধানমন্ত্রী। সৌদি আরবের উদ্দেশ্যে রওনাকারী হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেন, পুকুর ভরা মাছ দেন, সুন্দর উন্নত জীবন দেন, সেই দোয়া করবেন। এ সময় তার সরকার হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে চলতি বছর হজ পালন করতে পারবেন মোট 85,257 বাংলাদেশি। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনা এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এবছর 9 মে থেকে বাংলাদেশি হজ যাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট BG3301 বিমানটি 419 জন যাত্রী নিয়ে সকাল 7:20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। হজ যাত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের যে উন্নয়ন হয়েছে সেটা দেশবাসী ও সকলের সহযোগিতায় সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বাংলাদেশ সবসময় পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে, এমন দাবির কথা জানিয়ে আজকে নিপীড়িত ফিলিস্তিনের অধিকার এবং স্বাধীনতার পক্ষে সবসময় বাংলাদেশ ও তার সরকার কথা বলে যাবে বলে দাবি প্রধানমন্ত্রীর।